মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বপ্নের বিভিন্ন প্রকল্পগুলো থেকে কেউ বঞ্চিত না হয় সেই লক্ষ্যে ফান্ডামেন্টাল ইনস্টিটিউট অফ টিচার্স ট্রেনিং এর উদ্যোগে এলাকার 150 জন ভিক্ষুককে নিয়ে ভিক্ষুক সম্মাননা 2026 অনুষ্ঠিত হয় বুনিয়াদপুর অনুশ্রী লজে। মঞ্চে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুভাষ ভায়াল, রফিকুল ইসলাম, বুনিয়াদপুর পৌর প্রশাসক সমীর সরকার এবং বিএড কলেজের কর্ণধার লিয়াকত আলী সহ বিশিষ্ট জনেরা। দিদির দেওয়া সুবিধা সবাই পেয়েছেন, আমার সেই সাথে করা হয়েছে। দুই একজনের জায়গা নেই, তার জন্য বাড়ি পাননি, সেই তথ্য আমি রেখেছি। সেগুলো আমি এই স্যারদের এখানে যারা উপস্থিত আছেন তাদের সঙ্গে যোগাযোগ করে যাদের জমি নেই, সেই ভূমিহীন যারা আছেন তাদের ভূমি আমাদের এই মাননীয় মুখ্যমন্ত্রী দেবেন। যে আজকের দিনে উৎপাদন এত বৃদ্ধি পাওয়ার পরেও মানুষকে দুটো ভাতের জন্য লোকের কাছে হাত পাততে হচ্ছে যে আমার চলছে না, আমি কিভাবে চলব। আমরা আশা করব এইরকম সম্মেলন যেন আমাদের আর করতে না হয়, মানুষ যেন দুবেলা খাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। ইতিমধ্যেই সরকারি ব্যাখ্যা আপনাদেরকে দিয়েছে, আমাদের জেলায় আছে কিনা আমারও এখন জানা নেই। মালদাতে ভারত সেবাশ্রম সংঘের পাশে ভবঘুরে মানুষদের জন্য সরকার একটা বিল্ডিং করেছে 3 তলা। যারা আছেন কোনোদিন গেলে দেখবেন যে মানুষটার কোথাও জায়গা নাই, শীতের দিন সে কোথায় থাকবে, তার থাকার জন্য সরকার একটা ভেবেছে যে যত ভোটারকে সাবজুডিশিয়াল রেখেছে, যত মানুষকে ডিলিটে ফেলেছে, তাদের সবার জন্য সে ধর্নায় বসেছে আমাদের প্রতিনিধি হয়ে। আমাদেরও উচিত হবে যে মানুষটা আমাদের সকলকে ভালোবাসে, যে মানুষটা অনুদান দেওয়ার সময় ধর্ম বর্ণ বিবেচনা করে না, সমর্থক বা বিরোধী দেখে না, তাকেও ঈশ্বরের কাছে আবেদন করা যে সেই মানুষটা যেন দীর্ঘজীবী হয়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যে কোনো বিপদে এই আমাদের মতো লোককে আপনারা পাশে পাবেন। আর যে ফাউন্ডেশন এই অর্গানাইজেশনটা আজকে এই অনুষ্ঠানটার আয়োজন করলো, তাদেরকে আমি আর ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। অলরেডি আগের বক্তারা সবাই বলেছে, সত্যি সত্যি আমরা কোনো কল্পনা করিনি যে কোনো মানুষগুলোকে এইভাবে একত্রিত করা যেতে পারে। যাই হোক, ওনার সামর্থ্য অনুযায়ী উনি দিচ্ছে। সরকারিভাবেও আমরা দুর্গা পূজা, ঈদে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি, ব্যক্তিগতভাবে সরকারিভাবে আমরাও চেষ্টা করব। এবং এটাতে যদি অনুপ্রাণিত হয়ে আরো 5 জন মানুষ সমাজে এগিয়ে আসে, তারাও যদি এই ধরনের মানুষ ব্যবস্থার আয়োজন করে, তাহলে আমার মনে হয় আরো খুব ভালো হবে। সবাইকে আরেকবার নমস্কার, সালাম দিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার, জয় হিন্দ। চলো বক্তব্য নিয়ে 2026 বুনিয়াদপুরে অনুশ্রী ভবনে লিটল হার্ট এডুকেশনাল ট্রাস্টের পক্ষ থেকে একটি ভিক্ষুক সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এখানে প্রায় 150 জন ভিক্ষুককে সম্মাননা প্রদান করা হলো। একটা চাদর, গামছা, ব্যাগ এবং সাথে একটি বিরিয়ানির প্যাকেট, জলের বোতল, জুস, এই সমস্ত দিয়ে তাদের সম্বর্ধনা জ্ঞাপন করা হলো। এটা আজকের অনুষ্ঠান নয়, এটা প্রতিবারেই আমি করে থাকি। একবার পুজোর সময় এবং রোজার মাসে দুস্থ মানুষদের যেমন এই অনুষ্ঠান, এবং সাথে সাথে আরো 150 জন মানুষকে যারা ঈদে নতুন কাপড় পরে নামাজ পড়তে পারে, সেজন্য তাদেরকে বস্ত্র প্রদান করা হবে, সেটা বাড়ি থেকে হবে। তো আমাদের ইসলাম ধর্মে আছে ডান হাত দান করলে বাঁ হাত যেন না জানে, এই ধরনের একটা প্রবাদ আছে। কিন্তু এটা করার উদ্দেশ্য হচ্ছে যাতে করে এই ধরনের অনুষ্ঠানগুলো
এবং গরিব মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়, সেই অনুষ্ঠানগুলো যাতে করে মানুষ বেশি বেশি করে দেখে। কারণ এটা আমি যে করছি, ইংরেজিতে একটা কথা আছে, ওয়ার দেয়ার ইজ এ ওয়ে, অর্থাৎ ইচ্ছা থাকলে উপায় হয়। আমার সামর্থ্যে আমি করছি না, আমার ইচ্ছায় এই অনুষ্ঠান করছি। আমার থেকে অনেক ধনবান ব্যক্তি আছে এই জ্ঞাত অঞ্চলে, তারা করতে চায় না। সবারই মনে রাখা উচিত যে আমরা খালি হাতে এসেছি, খালি হাতেই চলে যাব, সঙ্গে কিছু যাবে না। শুধু এই স্মৃতিগুলো কিছু কিছু থাকবে এই সমস্ত অনুষ্ঠান বা এই সমস্ত কাজের মধ্য দিয়ে। তাই এই অনুষ্ঠান করা, এবং সাথে সাথে হচ্ছে আহ্বান করব এত অঞ্চলের সমস্ত মানুষজনকে, আসুন আপনারা এই আমার মতো একটু সামর্থ্য অনুযায়ী গরিব মানুষদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিন, যাতে করে তারা সুস্থিরভাবে তাদের যে অনুষ্ঠানগুলো সেগুলো পালন করতে পারে। এই বলে আমি সবাইকে, বিশেষ করে সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। ধন্যবাদ।